এই যে বন্ধুরা দেখতেই পারছো আমি কত সবজি নিয়ে বসে আছি। কত ঠিক নয়, অল্প স্বল্প শেষ বাজার। এই দেখো না, আমার বাস্কেট ফাঁকা। আলু অল্প আছে, অল্প পেঁয়াজ, ফুলকপি আর অল্প স্বল্প এই মটরশুঁটি, গাজর যা আছে এক দুটো অল্প স্বল্প করে আছে। এগুলো দিয়ে ভাবলাম আজকে দুপুরের খাবারটা বানিয়ে নেব। কি রান্না করব ভাবছি, তারপরে ভাবলাম আজকে একটু খিচুড়ি হয়ে যাক, লাস্ট খিচুড়ি মূলো দিয়ে। আজকে তো লাস্ট, মূলো তো না কালও খাওয়া যাবে, তবে আজকে আমি লাস্ট খাচ্ছি। আজকে আমি তাই ভাবলাম মূলো দিয়ে। আর এদিকে চলে এসেছি, আমার বরের ভাত বসিয়েছি আর এদিক দিয়ে বসিয়েছি ফুলকপি আর আলু ভাজা। আর আমার বর কাঁচা ধোয়া করছে, দেখালাম। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ আমি দুপুরে করতে চলেছি, এই যে দেখো আমার বর খেতে বসে গেছে। আমি এখন ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। আর এই যে দেখো আমার ছেলে ম্যাগি বানিয়ে ফেললাম। চাউমিন নেই তো, ওই ফুলকপি আলু ভাজা ছিল, বরকে করে দিয়েছি, সেখান থেকে অল্প একটু নিয়েছি। আর ডিমের অমলেট করে এই যে ম্যাগি বানিয়ে দিলাম, ছেলে আর আমি একটু খাবো। এই যে দেখো সকালের টিফিন। আর আজকে আমার দুপুরে হবে খিচুড়ি, মূলো দিয়ে লাস্ট খিচুড়ি খাবো। আর এই যে দেখো ইউপি ম্যাগি বানালাম। আর আর ডিমের ঝোল কি দিয়ে, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করব, আর কিছু করব না। কারণ কিছুই তো নেই, আর কি করব বলো। পড়ে আছে কয়েকটা আলু আর কয়েকটা পেঁয়াজ, এই দিয়ে আর কি খাবো। রোজ রোজ আলু ভাজা তো করেইছি, খেলামই সকালে আর কি। এই জন্য এই যে ডিমের ঝোল করে নিচ্ছি দিয়ে ফুলকপি আর আলু দিয়ে। এই দেখো ফুলকপি আলু ভেজে রেখেছি, ডিম ভেজে রেখেছি, এখন ফুলকপি আলুর ঝোল হবে। আর এই যে ছেলেকে খাবার দিয়ে দিয়েছি। আর হবে খিচুড়ি। দুপুরবেলা আমি সব রেডি সেডি করে দিয়ে রেখে দিই, পরে যখন খাই তখন আমি রান্না করি। এই যে দেখো আমি ফুলকপির তরকারি মশলাটাও কষিয়ে নিলাম। এই যে ফুলকপিও দেওয়া হয়ে গেলো, এরপর ঝোল দিয়ে ঢেকে দিব, তারপর গরম গরম নামিয়ে নিব। এই যে ফুলকপি ঝোলও হয়ে গেল, নামিয়ে নিয়ে রেখে দিয়ে তারপরে বসিয়ে দিলাম আবার খিচুড়ি ফোড়ন দিয়ে। এই যে দেখো পাঁচফোড়ন, আবার তেজপাতা, শুকনো লঙ্কা, আর এদিকে দিয়েছি পেঁয়াজ আর অল্প একটু রসুন আর আদা কুচো দিয়ে যে নেড়ে চেড়ে নিলাম, ভাজা ভাজা করে নিলাম। তারপরে যে সব প্রথমে সবজি দিয়েছি, সবজি দিয়ে ভেজে নিয়ে তারপরে চাল ডাল দিয়ে এই যে দেখো ঝরঝরে করে ভেজে নিলাম। আমি আবার এইভাবে করি, আগে ভেজে নিই ভালো করে কড়াইয়ে, ডাল চাল সব দিয়ে একদম ভেজে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর জল দিই। তবে আমি রেডি করে রেখে দিলাম, তবে খিচুড়িটা এখন করব না। খিচুড়ি রেডি করে যেখানে করব সেই পাত্রে ঢেলে ঢুলে রেখে তারপরে কড়াই পরিষ্কার করে মেজে রেখে দিলাম। আর এদিকে দেখো দুধ বসিয়েছি, এদিকে আপনারা ছেলের জন্য চা বসিয়েছি। আমি এই যে দেখো মেহেন্দি দিয়ে বসে আছি। এত ঠান্ডা, ঠান্ডার মধ্যেও হেনা যে করতেই হবে, নালে তো দেখতে ভালো লাগবে না। ওই জন্য হেনা করে বসে আছি। তারপরে এদিকে চা ফা খাওয়া হয়ে গেল, এদিকে আমি ঘর মুছে নিচ্ছি। আবার মাঝখানে একটু আমার দিদি ফোন করলো, দিদির সাথে ফোনে কথা বলে নিলাম। বোন ফোন করলো, চা খেতে খেতে বোনের সাথে কথা বলে নিলাম। তারপর বোন বললো তাহলে তুই, আমলাম তো চান হয়নি, বললো তাহলে তুই চান করে নে। তারপরে এই যে আমি ঘর মুছে চান করতে গেলাম। এই যে চান করতে গিয়ে কয়েকটা জামা কাপড় ছিল, জামা কাপড় এই যে করে নিচ্ছি, ভিজিয়ে নিচ্ছি। কাচবো বলে চানের আগে কিছু জামা কাপড় তো সবারই থাকে, এই আর কি আমারও রয়েছে। আর আমি রোজ রোজ একটু একটু যেগুলো থাকে কেচে নিই। আর এই যে কেচে নিচ্ছি, তারপরে দুটো শ্যাম্পুর পাতা দিয়ে চান করে নিলাম। এই যে দেখো কেচে নিচ্ছি। তারপর তো যেহেতু আমি মেহেন্দি দিয়েছি, আমার তো বেশি চুল নেই, পাতলা চুল, তোমরা দেখতেই পারো। কিন্তু দেখতে পাচ্ছ, কিন্তু আমার দুটো আজকে পাতা লাগবে, শ্যাম্পুর পাতা। তার কারণ আমার যে মাথায় মেহেন্দি দিয়েছি, মেহেন্দি দিলে দুটো শ্যাম্পু করি। কিন্তু কি ঠান্ডা লাগছে বন্ধুরা, কি বলবো, গায়ে জলই ঢালতে ইচ্ছা করছিল না।
কিন্তু তবুও তো দুটো শ্যাম্পু দিয়ে চান করতেই হবে, তার কারণ যেহেতু মেহেন্দি দিয়েছি, এদিকে কাঁচা ধোয়া হয়ে গেল, সব জল দিয়ে ধোয়াও হয়ে গেল। তারপরে যে মেলে টেলে চান করে চলে আসলাম। এই যে দেখো, মেহেন্দি টেন্দি দিয়ে চান করে পুজো দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই দেখো আমার খিচুড়িও হয়ে যাচ্ছে, দেখেছো? তাহলে আমি কত পরে খিচুড়িটা করলাম, খিচুড়িটা ঢেলে রেখেছিলাম ওইভাবে। তারপরে এই যে খিচুড়িও আমার হয়ে গেল। তারপরে এই যে দেখো বাইরের পরিবেশটা দেখাচ্ছি, বাইরের দিকে আমি কত জামা কাপড় মেলে রেখেছি এই পাশ দিয়ে দরজা দিয়ে গিয়ে, ওইটাই দেখাচ্ছে। এই দেখো, আর ওয়েদারটাও বেশি ভালো না, জামা কাপড়গুলো একদম শুকোয়নি গো আজকে। আর এই যে এগুলো ধুয়েছি, এগুলো জানলার মধ্যে মেলে রেখেছি। তারপর এই যে আমি দাঁড়িয়ে রয়েছি। তারপরে এই যে আমার খিচুড়ি, আমার বরের খিচুড়ি, বর খেতে বসে গেছে, আমিও খেতে বসে যাব। ছেলেরও কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু ছেলের ভিডিওটা দেখলাম লম্বাটে হয়ে গেছে, এখানে দিলে মানাবে না, ওর জন্য শর্ট ভিডিওর মতো হয়ে গেছে, ওর জন্য আর দিতে পারলাম না। তার জন্য ওটা বাতিল করে দিলাম, আমার আর আমার বরের খাবারটাই তুলে ধরলাম। তা আমি খাচ্ছি, খিচুড়িটা ভীষণ 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 ভালো হয়েছিল। আজকে আমাদের শেষ মূলার খিচুড়ি, আমরা মূলা আর খাবো না, তার কারণ মূলা মানে আমরা বাঙাল তো, আমাদের মূলো এই শেষ হয়, ইসে তোমার সংক্রান্তির শেষ দিন হয়, তা আমাদের সংক্রান্তির দিন আর খাবো না, আমি আজকে খেয়ে মূলো এই বছরের জন্য শেষ করলাম, বুঝতে পারলে? আজকে আমাদের শেষ মূলো খাওয়া। তাহলে আমি খাচ্ছি, তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বেশি বেশি করে। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে, আবার নতুন একটা দিন দিয়ে। তাহলে রাখছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর আমি খেতে থাকি, আমি আর আমার বর দুজনে কিন্তু খেতে বসেছি, বর ওই পাশে বসে আছে আর আমি এই পাশে বসে খাচ্ছি। আর খিচুড়িটা কি বলবো, ঝরঝরে, দেখেছো? তোমরা তো ভাবছিলে যে খিচুড়িটা মানে কেমন হয়েছে, না আমরা খিচুড়ি বেশি মানে ঝোল ঝোল মানে পাতলা পাতলা করে খেতে পারি না, পাতলা পাতলা আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার বর খায় না, তাই বরের জন্য একটু ঘন ঘন করে খিচুড়ি করতে হয়, তাহলে বর খায়, নাহলে আর খায় না। তাহলে এই জন্য আমি ঘন খিচুড়ি করেছি, কিন্তু খিচুড়িটা ভাবছিলাম ভালো হবে না, সেদ্ধ চালে করেছি তো, ছোট ছোট চালগুলো ভীষণ, কিন্তু দেখে মনেই হলো না মনে জানি গোবিন্দভোগ চালের খিচুড়ি খাচ্ছি, এত টেস্টি হয়েছে কি বলবো তোমাদের, দারুণ 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 টেস্টি হয়েছে খিচুড়িটা। তাহলে আমি খেতে থাকি, তোমরা সবাই ভালো থাকো। আমি আবার মাঝখানে একটু খিচুড়িও নিয়ে নিয়েছি, জানো? আমি কিন্তু দুবার খিচুড়ি এখন, দুবার অত কিছু নিই না, ভাতও নিই না, কিন্তু খিচুড়িটা টেস্টি হয়েছিল বলে আবার নিয়ে নিলাম। আর আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমার পাশে আমার বড় খাচ্ছে। এই যে দেখেছো, আমার বড় খাচ্ছে।